আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আপনারা কি সবাই আমার কথা স্পষ্ট? ওয়ালাইকুম ভাইয়া, ভালো আছেন? এই তো ভাই আছে। ফেসবুক লাইভে যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। যারা জুমে সাপোর্ট ক্লাসে পেইড স্টুডেন্ট যুক্ত আছেন, আপনাদের যে কোনো সমস্যা থাকলে একজন একজন করে বলেন, এবং পাশাপাশি ফেসবুক লাইভে সরাসরি যারা যুক্ত আছেন আপনাদের যদি কোনো সমস্যা থাকে এবং যে কোনো বিষয়ে জানার কৌতূহল থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। সরাসরি লাইভে থেকেই আপনাদের প্রত্যেকের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং পাশাপাশি যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন প্রত্যেকেই লাইভটি শেয়ার দেবেন, যাতে আমাদের স্কিল আপ ইনস্টিটিউট সাপোর্ট সিস্টেমটা সবাই যেন জানতে পায়। ফ্রি এবং পেইড স্টুডেন্ট সবাই যেন এখান থেকে নিজের সমস্যাগুলো সলভিং যেন করে নিতে পারে। এবং পাশাপাশি যারা ফ্রি স্টুডেন্ট আছে তারা যেন নিজের স্কিল ডেভেলপ করতে যে সমস্যাগুলো হবে এখান থেকে সমাধান নিয়ে যেন পরিপূর্ণভাবে স্কিল ডেভেলপ করে আউট অফ মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসে নিজেকে গুছিয়ে সাজিয়ে তুলতে পারে। তো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনাদের মতামত, আপনাদের হচ্ছে যে কোনো বিষয়ে জানার কৌতূহল অথবা কাজের বিষয় নিয়ে সমস্যা থাকলে কমেন্ট করবেন, এবং পাশাপাশি সবাই লাইভটি শেয়ার করেন। আচ্ছা, শিখা ইসলাম আপু বলেন। ভাইয়া স্ক্রিনটা একটু শেয়ার করি। ভাইয়া, জি ভাইয়া। আমি এই ক্যাম্পেইনটা রেডি করছি পাবলিশ করার জন্য, আপনি একটু চেক করেন। কি ঠিক করতে হবে? ভাই আমি রেডি করছি, আপনি একটু দেখেন আমার ঠিক মানে সব ঠিক আছে কিনা। আচ্ছা, আমাকে মাউস অ্যাপ্রুভ দেন। জি ভাইয়া। সেলস ক্যাম্পেইন $10। 12 তারিখ থেকে স্টার্ট হবে, তাই তো? জি, জি ভাইয়া, আজকে থেকেই আমার 10টার দিকে। আজকে 11 তারিখ। হ্যাঁ। আচ্ছা, 11 তারিখ দিয়ে দিস। জি ভাই, আজকে থেকে ভাইয়া 10টা বাজে পাবলিশ করার কথা ছিল, কিন্তু আমি কনফিডেন্স পাচ্ছিলাম না আর কি সবকিছু ঠিকঠাক আছে কিনা, এই কারণে সাপোর্ট ক্লাসের জন্য ওয়েট করতেছিলাম। ভাইয়া, জি। এই অডিয়েন্সটা হচ্ছে কি ফেসবুক নিজে নিজে নিয়ে নিছে, কিন্তু আমি যেটা দিছি ওইটা না। একটু দেখেন তো। না, সমস্যা নেই। ভাইয়া, এখন আমার দুইটা অ্যাড সেটের মধ্যে একই অডিয়েন্স হয়ে গেছে। আলাদা আলাদা অডিয়েন্স দেন। ভাইয়া আলাদা অডিয়েন্স দিছি, কিন্তু ওই যে পরশুদিন কালকে কালকে আপনি সন্ধ্যার সাপোর্ট ক্লাসে যে ওই লুকেলাইক অডিয়েন্সটা দিছেন না এডিট করে, জি। এখন দুইটা জায়গায় লুকেলাইক অডিয়েন্স হয়ে গেছে। হ্যাঁ, তা তো যাবেই, কিন্তু আপনাকে আলাদা আলাদা করতে গেলে অন্য সিস্টেমে করতে হবে। আপাতত এটা করে দেন, রেজাল্ট দেখেন, দেন আপনি হচ্ছে আস্তে আস্তে অডিয়েন্স মেক করবেন এবং সেটা বসায় দিবেন। এখন ভাইয়া দুইটাতে একই অডিয়েন্স, কিন্তু অডিয়েন্স সংখ্যা আলাদা দেখাচ্ছে। হুম, তা তো হবে। তা- এই কারণে আমি কি করছি, একটাতে ইমেজ দিছি আর একটাতে ভিডিও দিয়ে করছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সুন্দরভাবে সবই তো সাজাই নিয়েছেন, আর কোনো এখানে দেখানোর কিছু নেই। ভাইয়া প্লিজ আপনি একটু পাবলিশটা একটু করে দেন, আমি ওই যে অ্যাডসেটের কারণে বুঝতেছি না আর কি কিভাবে পাবলিশ করব।
কিন্তু তোমার, তুমি এতদিন মোটা ছিলে, হঠাৎ শুকিয়ে যাওয়ার রহস্য কি? আমার চিকন হওয়ার রহস্য ভাইয়া ভাইয়া এই যে ডিটক্স কফি। দৌড়ে দৌড়ে সবগুলো অ্যাডসেট পাবলিশ করতে হবে না? ভাই এটা না, নিচেরটা। এটা না না, এরপর নিচেরটা, এটা, হ্যাঁ এটা। ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন প্রত্যেকেই কমেন্ট করেন, এবং আপনাদের সমস্যা মতামত গুলো কমেন্টের মাধ্যমে বলেন। ইনশাল্লাহ সরাসরি লাইভে থেকে আপনাদের প্রত্যেকের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, ভাইয়া টাইমটা চেঞ্জ করতে হবে না? আমি তো দিছি আড়াইটা। দুইটা তো বাজে। 2:18 বাজে, এখন পাবলিশ করলে এখনকার টাইমটা দিলে। আর ভাইয়া আমি দিছি 12 তারিখ, 11 তারিখ হবে। 11 তারিখ করে দিছি তো। অ্যাডসেটের মধ্যে 12 তারিখ দেখায়। এই যে ভাই 12 তারিখ দেখায়। 15 তারিখ পর্যন্ত হবে, 11 থেকে 15। ভাই 11 থেকে 15, ইনডেট 15 হবে। আর টাইম? ভাই এখনকার টাইমটা দেন। এখন তো 2টা বাজে, 14টা, 25। এই যেভাবে করলাম প্রতিবারে এডিট করবেন এবং একটা একটা করে ইন্টারফেস আপনি আগায় যাবেন, এরকম ভাবে সবগুলো পাবলিশ করে দিয়ে দেন। ভাইয়া ভাই আরেকটু একটু দেখান। এডিটে। এডিটে ক্লিক করে এটা ওপেন করবেন। জি। প্রথম অ্যাডসেটটা পাবলিশ করে দিলাম, এবার সেকেন্ডটা পাবলিশ করবেন। এই যে এটা পর্যন্ত পাবলিশ করা আছে। ওই যে এখনো তো পাবলিশ আসতেছে। এই যে এখানে আবার পাবলিশে ক্লিক করে দিবেন। এই প্রতিবার আসবেন একটা একটা করে চেক করবেন এবং পাবলিশে ক্লিক করে দিবেন। এভাবে সবগুলো পাবলিশ করে দেন, ঠিক আছে? জি ভাইয়া, আমি দেখি। আচ্ছা, এরপর বলেন। আচ্ছা, ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করেন। আচ্ছা, এরপর বলেন, শিরিন আক্তার আপু কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন ভাইয়া? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি একটু মনিটরটা নিয়ে আসেন, দুইজনে যাবো ঠিক।
3টার দিকে যাবো, আপনি একটু মনিটরটা নিয়ে আসেন। দুইজনেই যাবো, যাবো 2:30 বাজে। ঠিক আছে, ঠিক আছে। প্লেন ভাড়া করেন। হ্যাঁ, এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাইয়া? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি বলতেছিলাম কি, যে আমার ইউটিউবে না একটা চ্যানেল আছে। তো আমি ফেসবুকে চ্যানেলটা ফেসবুকে পেজ তৈরি করতে চাইতেছি আর কি, ভিডিও কন্টেন্ট দিয়া, ব্লগ চ্যানেল। এখন আমি যদি ওটা এভাবে অর্গানিক ভাবে করতে যাই তাহলে তো অনেক সময় লেগে যায়। এটা কি মনিটাইজেশন পাওয়া সম্ভব হবে অ্যাড ক্যাম্পেইন করে? হ্যাঁ, হবে। এমনি লেট হবে না আর কি? অ্যাড ক্যাম্পেইন করলে তো ফলোয়ার তারপরে এটি সব বাড়ানো যায় অনেক তাড়াতাড়ি, ভিউজও। কোনো সমস্যা হবে না, বরং দ্রুত গ্রো হবে। আর আমি শুনছিলাম যে অর্গানিক ভাবে না করলে নাকি আবার ফলোয়ার কমে যায় আস্তে আস্তে, সমস্যা হয়। না, আপনি তো আর বুস্ট বসে করলে থাকবেন না নাকি আর কি, ক্যাম্পেইন। বুস্ট করতে হয় সব সময়। এটা সিস্টেম আছে, সিস্টেমটা হচ্ছে কি, আপনাকে ক্যাম্পেইন রান করে বসে থাকা যাবে না। কন্টিনিউ আপনার একটা ইউটিউব চ্যানেলে দাঁড় করানোর যে প্রসেসিং গুলো, এগুলো অ্যাপ্লাই করতেই হবে। এসইও করতে হবে প্রতিদিন, একটা না, দুই তিনটা ইউটিউব করে না ভাইয়া, video। ফেসবুক পেজের কথা বলছিলাম। হ্যাঁ, ফেসবুক পেজও দেয়, ইউটিউব এবং ফেসবুক পেজ দুইটাই। তো আপনাকে কন্টিনিউ প্রতিদিন হচ্ছে একটা দুইটা তিনটা করে ভিডিও পাবলিশ করতে হবে। প্রতিনিয়ত পোস্ট করতে হবে। কমেন্ট আসলে রিপ্লাই করতে হবে। একজন লাইক ফলোয়ার ফলো করবে, সে রিচ হবে। প্রতিটা রিচ আপনাকে ফেসবুক পেজ অ্যাক্টিভ থেকে থেকে সেগুলো দেখতে হবে। তাহলে ওই পেজ ডাউন হবে না। এখন আপনি ক্যাম্পেইন করলেন, 10 দিন করলেন, 15 দিন নাই। এখন এই মুহূর্তে আপনি ভিডিও পাবলিশ নেই, কোনো রিচ হচ্ছে না, তখন কিন্তু ডাউন হবে। তো একদম, যদি আপনি চান যে যেমন ফানি টাইপের ভিডিও গুলো, এরা কিন্তু কখনোই কোনো ক্যাম্পেইন রান করতে হয় না, কেননা এগুলো অটোমেটিক রিচ হয়ে যায়, ক্যাম্পেইনের থেকেও বিশাল বড় কাজ করে। যেহেতু ভাইয়া ওই যে ব্লগ চ্যানেল, কি কিচেনেরই বেশি যাবে, দেখা যায় সারাদিন তো ওই রান্না বান্নার কাজ করে করে এগুলোই আর কি, ভিডিও করে করে ছাড়তে সমস্যা চাইতেছিলাম। নেই, তাহলে আপনার ক্যাম্পেইন করার দরকার নেই, আস্তে ধীরে আগান। একদম লাইফ টাইমের জন্য পেজটা দাঁড়া যাবে, ঝামেলা থাকবে না। না আর কি, আমি চাইছিলাম যে 1 মাস বা 1.5 মাসের ভিতরে যদি মনিটাইজেশন হ্যাঁ, পাইতে চাই তাহলে। না তাতেও হবে। আপনি প্রতিদিন যদি 1 মাসের মধ্যে পাইতেছেন, 1 মাস 2 মাস বা 3 মাস, সর্বোচ্চ 1 মাসে তো হবে না, 3 মাস। তা আপনি হচ্ছে কন্টিনিউ ভিডিও দেন এবং হ্যাশট্যাগ ব্যবহার করেন। ভিডিওটা এসইও করে দেন, আপনি পাবলিশ করবেন, দেখবেন যে দ্রুত অটোমেটিক গ্রো হয়ে যাবে। তাহলে আর ক্যাম্পেইন করা লাগবে না, না? না, ক্যাম্পেইন করতে হবে। ঠিক আছে ভাইয়া, সেটা। এরপর বলেন।
পাখি ইসলাম আপু কমেন্ট করছে, ভাই আমি আমার ফাইবার প্রোফাইল এবং গিগ গুলো আপনাকে দিয়ে চেক করাতে চাই। আচ্ছা, আপনি হচ্ছে অবশ্যই অবশ্যই রাতে সাপোর্ট ক্লাসে ঠিক 7টার সময় আমাকে মেসেঞ্জারে অথবা হচ্ছে স্কিল আপ পেজেই আপনি নক করবেন অথবা কমেন্ট করবেন। আমি আপনাকে জুমের লিংক দিয়ে দেবো। জুমের লিংক এখানে দিয়ে দেবো, আপনি জয়েন করে আমাকে দেখাবেন। এখন আপনি কি পিসির সামনে আছেন? থাকলে এখনই দিচ্ছি। আপনাকে জুমের লিংক পাঠিয়ে দিছি, আপনি হচ্ছে জয়েন করে ফেলেন। আপনাকে জুমের লিংক পাঠিয়ে দিছি, আপনি জুম সাপোর্টের জুম ক্লাসে জয়েন করে ফেলেন এবং আপনার স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনার কি কি দেখাতে চাচ্ছেন এগুলো দেখ। হ্যাঁ শেষে। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনি কি পাখি ইসলাম আপু বলছেন? জি আচ্ছা, আপনাকে আমি মাউস রিকোয়েস্ট দিছি, আপনি অ্যাপ্রুভ করেন। আপনি কি হচ্ছে আমাদের স্কিল আপ ইনস্টিটিউটের ফ্রি স্টুডেন্ট নাকি পেইড স্টুডেন্ট? জি জি অ্যাকসেপ্ট দিছি। আচ্ছা, আপনি কি আমাদের স্কিল আপ ইনস্টিটিউটের ফ্রি স্টুডেন্ট? আপু ফ্রি। আচ্ছা, ফ্রি। আপনি কতদিন থেকে আমাদের ভিডিও গুলো দেখতেছেন? হ্যাঁ আজকে প্রথম, মানে আমার একজন বলিছে আপনাদের এই ইসের কথা, তারপরে হচ্ছে আমি দেখতেছি। বুঝতে পারছি। আচ্ছা, আপনি মাউস থেকে হাতটা সরাই ফেলেন। জি সরাইছি। ওকে। আপনি শুধুমাত্র গুগল অ্যাডস ক্যাম্পেইন নিয়েই কাজ করতেছেন, তাই না? জি আচ্ছা, পোর্টফোলিও আপনি অ্যাড করে ফেলেন। এই যে পোর্টফোলিও, আপনার প্রজেক্ট আকারে পোর্টফোলিও গুলো অ্যাড করে ফেলবেন। যদি ভিডিও থাকে তাহলে ইন্ট্রো ভিডিওতে 1 মিনিট বা 2 মিনিটের ভিডিও অ্যাড করতে পারেন, আদারওয়াইজ প্রয়োজন নাই। তারপর হচ্ছে অবশ্যই এডুকেশন অ্যাড করছেন। এক্সটার্নাল রিভিউ, আচ্ছা এটার প্রয়োজন নাই। এডুকেশন সার্টিফিকেট, সার্টিফিকেট 100 লাগবে। 100% আপনার থাকতেই হবে, এটা বাধ্যতামূলক। এটা রাখলে তাহলে যে কোনো ক্লায়েন্ট, আমরা তো অবশ্যই অ্যাকাউন্টটা দেই একটা মানে কথা বলি সবারই উদ্দেশ্যে, যারা লাইভে যুক্ত আছেন এবং যারা জুমে যুক্ত আছেন। আমরা কিন্তু আহ এটা একটা আমাদের ফাইবার একটা স্টোর, একটা শপ, একটা দোকান, তাই না? আমরা
যদি কোথাও একটা শোরুম দেই বা দোকান দেই বা একটা স্টোর দেই, এই স্টোরটা যত সুন্দর সাজাবো তত বেশি কাস্টমার পাবো। বিষয়টা এমন না? এখন আপনি কিন্তু যদি নোংরা করে রাখেন, যদি আপনার প্রোডাক্টের উপরে ময়লা থাকে, যদি আপনি এলোমেলো অগোছালো থাকেন, তাহলে ওই দোকানে কাস্টমার আসতে যাবে? আসবে না। কেন আসবে না? সবার একটা রুচিবোধ আছে। সবাই সার্ভিসটাকে বেশি দেখে, যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাবে, এটা সবাই আমরা চাই। তো এখন যেরকম আমরা একটা দোকান অগোছালো ময়লা আবর্জনা থাকলে আমরা সেখানে গিয়ে কোনো প্রোডাক্ট পারচেস করব না বা সেখানে গিয়ে খাবো না, সেরকম ভাবে ক্লায়েন্টও আমাদের এই প্রোফাইলটা যত সুন্দর করে সাজাবো ক্লায়েন্ট তত আসবে। যদি সাজানো গোছানো গোছালো না থাকে তাহলে ক্লায়েন্টও আমাদের কাছে আসবে না। কাজেই আপনারা প্রত্যেকেই যখনই ফাইবার অ্যাকাউন্ট করবেন প্রচুর পরিমাণে ইউটিউবের ভিডিও দেখবেন। এইটা আমি আপনাদের সবাইকে সাজেস্ট করলাম। প্রচুর পরিমাণে ইউটিউব 10 জনের ভিডিও দেখবেন, 10 রকমের মতামত পাবেন, এতে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। এখন আপনি প্রোফাইলটা যত সাজাবেন তত দেখতে সুন্দর লাগবে আর তত কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন আমরা তো এখানে কাজের আশা নিয়ে আসছি, একটা পিসিতে দুইটা ফাইবার অ্যাকাউন্ট করা যাবে না, তার মানে একটাই করতে হবে। নেটওয়ার্ক কানেকশন একটাই রাখতে হবে, পিসিও একটা যাবে। তাহলে এই 40-50 হাজার টাকার একটা পিসি, একটা নেট কানেকশন 2700-1000 টাকা বিল, আবার হচ্ছে নিজের পরিশ্রম, এত কিছু দিচ্ছি, সেই প্রোফাইলটা আমরা সাজাতে অলসতা করতেছি। এইগুলো করা যাবে না। না করে কি করতে হবে, আমাদের প্রতিনিয়ত যেহেতু সময় দিচ্ছেনই, একদিন, এক মাস, এক সপ্তাহ সময় দেন, নেক্সট ডে আর সময় দিতে হবে না। এক সপ্তাহ সময় দিয়ে আপনি সুন্দরভাবে প্রোফাইল গুলো সাজাই ফেলেন। সাজানোর পর আপনি মাউস ছেড়ে দেন। যখন আপনাদের প্রোফাইল গুলো সুন্দরভাবে সাজানো হয়ে যাবে তখন আপনি চুপচাপ থাকবেন, যে অটোমেটিক কাজ আসবে। আচ্ছা, তাহলে আপু অন্যদের প্রোফাইল গুলো একটু রিসার্চ করবেন, করে এই সার্টিফিকেট গুলো অ্যাড করবেন। আপনার এডুকেশন সার্টিফিকেট একটা অ্যাড করতে পারেন, পাশাপাশি 2-3টা হচ্ছে যেমন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এই বিষয়গুলো নিয়ে একটা ইনস্টিটিউটের নাম দিবেন, আমাদেরটাও দিতে পারেন, স্কিল আপ ইনস্টিটিউট, এটা দিয়ে একটা সার্টিফিকেট তৈরি করবেন। তৈরি করে এখানে সেটা বসাই দিবেন। আচ্ছা, স্কিল টোটাল দেওয়া আছে, আপনি কাজ করতেছেন গুগল কিন্তু দিচ্ছেন এখানে টিকটক, সমস্যা নেই, সাজেস্টে আসবে। বাট গুগলের আরো কিওয়ার্ড আছে, স্কিল আছে, সেই স্কিল গুলো আরো অ্যাড করবেন। গুগলের আরো আছে। গুগলের আপনি যেহেতু প্রোফাইলটা সাজাইছেন গুগলের উপর ভিত্তি করে, গুগলে অনলি 2টা আছে। গুগলে এখানে লিখে সার্চ করবেন, এখানে গুগল লিখে সার্চ করবেন, সাজেস্টে অনেক আসবে কিওয়ার্ড, স্কিল আসবে অনেক, ওগুলো আপনি অ্যাড করে দিবেন। মানে টোটাল 16টা অ্যাড করা যায়, আপনি 14-15টা অ্যাড করবেন, প্রয়োজনে 16টাই অ্যাড করবেন, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, আপনি গিগ কয়টা পাবলিশ করছেন? এক- একটা। একটা ভাইয়া। জি, বুঝতে পারছি, একটু wait। ভাইয়া আমার গিগের ইমপ্রেশন বাড়ে না। হ্যাঁ, নতুন অবস্থায় ইমপ্রেশন একটু কম থাকে, এটা আস্তে আস্তে বাড়বে। এটা আস্তে আস্তে বাড়বে, এটার জন্য সময় লাগবে।
আসসালামু আলাইকুম ফরিদুল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাই, আমি এই পর্যন্ত বলছেন 2-3 বার ভিডিও বানাইছি, কন্টেন্ট ভালো হয় নাই, এলে প্রপারলি সেল আসেনি। পরে ভাই আজকে আবার ভিডিও বানাইলাম, একজনকে দিয়া টাকা দিয়ে দিছিলাম যে ভিডিও বানাই দিব, ওর ভিডিও গুলো ভালো হয় নাই। ভাই ওই যে আমি কালকে অ্যাড রান করছিলাম, অ্যাড গুলা বন্ধ করে দিতে চাইতেছি, একটু দেখেন তো বন্ধ হয়েছে কিনা সব। আচ্ছা, দেখতেছি, একটু ওয়েট। আচ্ছা আপুরটা চেক করে আপনারটা দেখ। ভাই, এই জন্য ভাই ভিডিও ভালো হয় না, দেখো যে আপনার টং টং ইটা ওইটা আপলোড দিই নাই। প্রপারলি না হওয়া পর্যন্ত ভাই আমি আপলোড দিব না, দেখি ইনশাল্লাহ এইবার আজকে আবার ভিডিও করছি, দেখি কি অবস্থা হয়। আপু, ব্যানারটা খুব হাই প্রফেশনাল হয়নি, এবং ব্যানারের সঙ্গে আরো দুইটা ইমেজ অ্যাড করতে পারবেন, দুইটা ফ্রুটফুলি অ্যাড করে দিবেন, ঠিক আছে? আপনার এই ব্যানারটা চলবে না, আপনার এই ব্যানারটা চলবে না, এবং পাশাপাশি এই ব্যানারটা একটু আপডেট করে দিবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্যানারের সঙ্গে আরো দুইটা ইমেজ অ্যাড করতে পারবেন, তো দুইটা ইমেজ ব্যানার না দিয়ে, এরকম সুন্দর ব্যানার না দিয়ে আপনি হচ্ছে দুইটা ফ্রুটফুলি অ্যাড করবেন, যাতে ক্লায়েন্ট দেখতে পায় যে আপনার পূর্বের এক্সপিরিয়েন্স আছে, সেই স্ক্রিনশট গুলো ওখানে অ্যাড করে দেবেন। আপনি আরো বেশি রিসার্চ করেন, গিগ ডিসক্রিপশন ফুল হাই প্রফেশনাল হয়নি, মার্ক যদি দিতে যাই 40 থেকে 50% দেবে, এর উপরে না। আরো আপনি হচ্ছে, আপনি আরো অন্যদের প্রোফাইল গুলো রিসার্চ করেন, ঠিক আছে ভাইয়া? ওকে, ঠিক আছে ভাইয়া, আশা করি আপনাকে বুঝাইতে পারছি। আপনি যেহেতু ফ্রি স্টুডেন্ট, আমাদের হচ্ছে কন্টিনিউ ভিডিও গুলো দেখেন, স্কিল আপ ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও গুলো দেখেন, অনেক এক্সপিরিয়েন্স অর্জন করতে পারবেন। পাশাপাশি এইভাবে আপনি আপনার স্কিল ডেভেলপ করে কাজ করেন। আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। হ্যাঁ ভাইয়া, এখন শেয়ার দেন। আচ্ছা, এমডি লিটন কাউসার ভাইয়া, ভাই, বিং কিওয়ার্ড কিভাবে বার করব? চ্যাট জিপিটি, বিং কিওয়ার্ড চ্যাট জিপিটির মাধ্যমে খুব ভালো বের করা যায়, এবং প্রিমিয়াম কিছু সফটওয়্যার আছে। ও আচ্ছা, ব্রিং না, বাইং কিওয়ার্ড। ভাই শেয়ার দিছি। চ্যাট জিপিটি ইউজ করবেন এবং গুগলে ইউজ করবেন, তাহলে ভালো পারফরমেন্স পাবেন। আচ্ছা, ফেসবুক লাইভে যারা যুক্ত আছে, আপনাদের যে কোনো ধরনের মতামত এবং কৌতূহল থাকলে, জানার কৌতূহল থাকলে এবং কাজের বিষয়গুলো নিয়ে যে কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট করবেন। এবং যারা লাইভে যুক্ত আছেন, প্রত্যেকেই লাইভটি শেয়ার দিবেন, এবং প্রতিদিন সাপোর্ট ক্লাস দুপুর 2টা থেকে 3টায় এবং রাতে 7টা থেকে 8টায় চলবে। আপনারা যারা ফ্রি এবং পেইড স্টুডেন্ট আছেন, সবাই জয়েন করতে পারবেন, সবাই সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। আপনারা সবাই কমেন্ট করেন, সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেবো। ফরদুল ভাই, জি ভাইয়া। আরেকটা আরেকটা বিষয় ভাই, ওই যে আহ ফরহাদ ভাই থেকে তো আমি কোর্স করছি প্রায় 1 বছর হয়েছে, তো ফেসবুক তো অনেক আপডেট হয়েছে ভাই। ঠিক আছে, কালকে মানে আমি অনেক আউলা ঝাউলা গেছি, তারপর অনেক কষ্টে অ্যাড রান করছি, সবগুলা বন্ধ করে দেন ভাই, শুনেন, আমি সব অ্যাড গুলা বন্ধ। আপডেট কোনো বিষয় না, আপডেট কোনো বিষয় না, যদি আপনি কাজের স্কিল পরিপূর্ণ থাকে। বিষয়টা বুঝেন, আর যদি আপনার কাজের হ্যাঁ স্কিল পরিপূর্ণ থাকে, আপনি আপডেট গুলো বুঝতে পারেন। আপডেট গুলো কি হয়, একটা পেজ থেকে আর একটা পেজ যায় না, অপশনটা সামনে থেকে নিচে আসে, ডান হ্যাঁ হ্যাঁ, থেকে এটাই এটাই। বাম থেকে ডানে। এখন ভাই, এখন আমার তো ওই যে মানে আমি চাইতেছি নতুন কোন ভিডিও আপলোড করছে কিনা ফরিদুল ভাই থেকে, ফরহাদ ভাই থেকে চাইলে কি দিবে না? হ্যাঁ হ্যাঁ, মানে অবশ্যই। কারণ ভাই আমার মানে আলহামদুলিল্লাহ আমি এটা নিয়ে আগাইতে চাই, বিজনেস গুলা নিয়ে। হুম। ভাই তুই শোনেন, যদি দেখতে। কাউসার ভাই, আপনার কথার অনুযায়ী আমি একটা কথা বলি। আমি ফ্রিল্যান্সিং করতাম কিভাবে জানে? আমার কিভাবে? মোটামুটি অনেকেই আমার ফেসবুক থেকে দেখছেন যে আমার কতগুলো পিসি, মাঝে মধ্যে আমি পিকচার আপলোড করছিলাম এর আগে। তো হ্যাঁ জানেন হ্যাঁ, দেখছি। কতগুলো পিসি নিয়ে সামনে বসে থাকি, প্রতিটা অ্যাকাউন্ট মোটামুটি র্যাঙ্কিং থাকে। তো এখন এই যে আজকের দিনটা, আজকে মনে করেন 7টা 8টা পিসির সামনে বসে থাকি। তো এই আজকের দিনটা আসতে অনেক সময় লাগছে, তাই না? হ্যাঁ এক হ্যাঁ ছিল, আমি জব করতাম, পাশাপাশি হচ্ছে ফ্রিল্যান্সিং করতাম, আবার যখন ফ্রিল্যান্সিং করতে করতে যখন টাকা শেষ হয়ে যেত, আবার জবে যাইতাম। তারপর হচ্ছে আবার আমি প্রতি মাসে যখন একটু সেটেল হইলাম, 70-80 হাজার টাকা, আবার কোনো একটা গ্যাপে আমি নিচে পড়ে যাই। এরকম হতেই থাকবে। তবে শেষ ফিনিশিং এ যখন আমি ইয়ে করলাম যে না, আমি আর জবে যাব না, ফ্রিল্যান্সিং করব, এটাই যদি আপনি মন থেকে বেছে নিতে পারেন,
হান্ড্রেডে 100% আপনার সফলতা আসবেই আসবে, কোনো সন্দেহ নাই। ভাই এই যে আপনি বললেন না, আমার এই যে আজকে প্রায় 1 মাস ধরে আমি আপনার সাথে পরামর্শ করছি, কিন্তু ভাই 1 মাস 6 মাস আগে আপনার সাথে পরামর্শ করছি। তো ভাই এই যে 1 মাস ধরে বিজনেস শুরু করছি, প্রোডাক্ট কিনছি, ভিডিও করি, কোয়ালিটি ফুল হয় না। আবার আমার কাছে আইফোন নাই, নর্মাল ফুল দা ভিডিও করে কোয়ালিটি ফুল হয় না। একটু আনবে। আচ্ছা, তো যদি আসলে এইভাবে প্রফেশনাল ভাবে এই পেশাটাকেই বেছে নেন, তাহলে আমি মনে করি এটাই আপনার সব থেকে বড় এবং ভালো সিদ্ধান্ত হবে। ভাই এটা ইনশাল্লাহ পেশা হিসেবে বাইসা নিতে চাইতেছে। ওকে, আপনার সবগুলো সবগুলো বন্ধ হয়েছে না ভাই? ভাই আমার এই ডলারটা স্পেন হয়েছে কত ভাই, আমি অনেক দিন ধরে মানে ক্লাস গুলা দেখি না, তো এই জন্য গ্যাপ রয়ে গেছে। এখন আবার নতুন করে ক্লাস গুলা দেখতে হবে। দেখেন তো আমার কত ডলার আছে অ্যাকাউন্টে। এই যে আপনি বললেন না যে আইফোন ছাড়া ভিডিও করা সম্ভব না, হ্যাঁ হ্যাঁ এগুলো সব সম্ভব ভাই, সব সম্ভব আপনার যা আছে। মানে অনেকেই দেখেন, একটা সময় আমার ছিল, পোস্ট করতে ভয় পারতাম। কেন ভয় পাইতাম? যে পোস্ট করব কে কি জানি ভাবে। আপনি করে দেখেন তারপর কথা। ভাই আমি করছি। আপনাকে উৎসাহিত করলাম এইভাবে যে আপনি পোস্ট করতে ভয় পাচ্ছেন, যে আমি একটা পোস্ট করব, আপনি স্ক্রিপ্টটা লেখেন যে আপনি কি পোস্ট করবেন। আপনি আগে ডিসিশন নেন, আপনি লেখেন সেটা, লিখে পোস্ট করেন। এখন পোস্ট করতে ভয় পাচ্ছেন কে কি মনে করবে, কে কি মনে করুক বা কে কি ভাবুক সেটা পরের বিষয়। আপনি আগে পোস্টটা করেন। আপনি মনে করেন পৃথিবীর সব থেকে জ্ঞানী মানুষ, আপনি আপনি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ, আপনি সব থেকে জ্ঞানী, সব থেকে বুদ্ধিমান, সব থেকে এক্সপিরিয়েন্স আপনার বেশি। এটা আপনি নিজেকে মনে করেন, দেখবেন আপনার রাস্তাগুলো সহজ হয়ে যাবে। ইনশাল্লাহ ভাই দোয়া রাখেন, ইনশাল্লাহ আগানের অনেক চিন্তা ভাবনা আছে এটা নিয়ে। আপনার 95 সেন্ট পাবে আর ফেসবুক। আমার থেকে পাবে। জি। স্পেন্ডিংটা হয়েছে কত ডলার টোটাল? ওই যে ওখানে নিচের দিকেই আছে, যেখানে এখন দেখলাম, ব্যাগে আসেন আসলেই দেখতে পাবেন, মানে বিলিং এন্ড পেমেন্টে থেকেই দেখতে পাবেন। আচ্ছা, এরপর বলেন। বললাম ভাইয়া কত সময় ভাই? বুঝলাম ভাই জি। ওই যে আরেকটা বিষয়, এই আপনার যে টং টং ইটা আছে ভাই, ওইখানে কি ছবি আপলোড করবো না ভিডিও দিব? ছবি, পিকচার। পিকচার? ও পিকচার আমার কাছে প্রফেশনাল তোলা আছে। হ্যাঁ, পিকচার দিয়ে দিয়ে আপলোড করে ফেলেন। আপনি অ্যাকাউন্ট কি মেক করছেন? না ভাই আমি কিছুই করি না, আমি খুবই একটু প্রেশারে ছিলাম, আপনার বিশেষ করে আমার প্রোডাক্ট, ভিডিওটা নিয়ে। হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এটা সমাধান সমাধান হয়েছে মনে হয় আলহামদুলিল্লাহ। আপনার কি প্রোডাক্ট? ওরে ভাই সব পাঞ্জাবি আর হইলো আপনার 2 পিস 3 পিস। আচ্ছা, অ্যাকাউন্ট তো মেক করে আপনি প্রোডাক্ট আপলোড করা শুরু করেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়া, জি ভাইয়া বল। ভাইয়া আমার একটা সমস্যা ছিল। জি বল। ভাইয়া আমার হচ্ছে ভাইয়া ফাইবার অ্যাকাউন্টে হচ্ছে মানে গিগ টোটালি 4টা দেয়া আছে, মানে হচ্ছে নতুন ফাইবার অ্যাকাউন্ট তো। মানে গিগ ভাইয়া রেগুলারই হচ্ছে ভাই ইমপ্রেশন ক্লিক, মানে ইমপ্রেশন দিনে হচ্ছে না হলেও 120টা বা 150টা এরকম করে পড়তো। আর ক্লিকও পার ডে হচ্ছে 3টা 4টা এমনি পড়তো, হ্যাঁ। তা হঠাৎই ভাই এই যে গত 3 দিন ধরে দেখতেছি যে গিগের ইমপ্রেশন আর ক্লিক সব বন্ধ হয়ে গেছে, মানে কমতেওছে না বাড়তেওছে না, এরকম হয়ে গেছে। কিন্তু শেয়ার দেন একটু। এই ভাই দিতেছি। এই ফরদুল ভাই ওই যে লেডিস ড্রেস গুলা 2 পিস 3 পিস এগুলা কি আপনার যখন আমি সিলেক্ট করবো এটা কি ছেলে মেয়ে উভয়কে দেখাবো, নাকি আপনার শুধু মেয়েদের সিলেক্ট করে দেবো? মেয়েদের করলে ভালো, তবে উভয়ে করতে শুধু পারে। জি ভাইয়া দেখা না, যায়। অ্যাড রান করছি ভাই, ছেলেরাও অনেকে আপনার দেয়, রেসপন্ড করে। হ্যাঁ, রেসপন্স তো করবেই। আপনি কি মনে করেন পৃথিবীর সবাই মানে অবিবাহিত? সে- গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ওয়াইফের জন্য কি নিতে পারে না পুরুষের হ্যাঁ পুরুষগুলো? সেটা আছে। ভাই এই যে আপনার কত বছর সিলেক্ট করা যায়, 25 থেকে 40 নাকি? 18 থেকে 35 40 দেন। ঠিক আছে।
ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা এই 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 বিষয়টা আমি সবারই দেখি, এটা আপনারা কেন করেন? এই যে বাংলা কেন লেখেন? আপনি তো বাঙালি, এখানে বাংলা লেখার দরকার নেই। আপনি কি বাংলাদেশি ক্লায়েন্ট নিবেন? এই জায়গায় অন্য না ল্যাঙ্গুয়েজ দেন, তাও কাজে আসবে। আচ্ছা, ফেসবুক আর গুগলার্স এন্ড ওয়াইটি এসইও এক্সপার্ট, এখানে ইউটিউব পুরো স্পেলিং ওয়ার্ডটাই লেখেন, কেননা এখানে তো আর যাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, লিখবো। আই এম শান্তনা বেগম, ওয়ার্কিং অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং বিজনেস। ফরাদ ভাইয়ের প্রোফাইল। আচ্ছা, যদি পোর্টফোলিও দুইটা অ্যাড করছেন, জি ভাই, আরো দুইটা অ্যাড করবো, দুইটা এখন অ্যাড করবো, আরো আর দুইটা অ্যাড কিছু করবো। অ্যাড করেন, আর তারপর ভাই আমি এই জিনিসটা বুঝলাম না যে গিগে ভাই হঠাৎ ইমপ্রেশন আর ক্লিক দুটাই অফ হয়ে যাওয়ার রিজনটা কি ভাই, এটা হঠাৎ হইলো এমন, করি মানে জিনিসটা বুঝলাম না। বাংলাদেশ ডিজিটাল দেখেন ভাই ওটা। মার্কেটিং এক্সপার্ট। এটা আবার কোন স্কিল? স্কিলের নাম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট না, অনলি ডিজিটাল মার্কেটিং, এখান থেকে এক্সপার্টটা কেটে দেবেন। আচ্ছা ঠিক আছে। ফাইবার লার্ন একটা ফ্রিতে ব্যাচ পাওয়া যায়, 10-15 মিনিট লাগবে, আপনি নিজেই কিনতে পারবেন, এটা নিয়ে ফেলবেন। আচ্ছা, এখানে আরো স্কিল অ্যাড করবে, 16টা পর্যন্ত অ্যাড করা যায়, আপনি আরো অ্যাড করবেন। ঠিক আছে। করাচ্ছি হচ্ছে গিগে। আচ্ছা, গিগের হচ্ছে ইমপ্রেশন ক্লিকটা কিভাবে কাজ করে, 30 দিনের রেজাল্ট দেয়। 11 তারিখ থেকে 11 তারিখ, 10 তারিখ থেকে 10 তারিখ, 8 তারিখ থেকে 8 তারিখ। তো এখন মনে করেন আজকে 11 তারিখ, 10 তারিখ থেকে 10 তারিখে আমার প্রথম 10 তারিখে ইমপ্রেশন হয়েছে 200। আর এগারো ঠিক। তারিখে ইমপ্রেশন 11 তারিখ থেকে পরের মাসের 10 তারিখ পর্যন্ত ইমপ্রেশন হয়েছে মাত্র 5টা, তাহলে টোটাল ইমপ্রেশন কয়টা আমার? 205টা। তো দুশো এখন পাঁচ। যখন 11 তারিখ আসবে তখন কিন্তু হুট করে 5টা হয়ে যাবে, মানে ওই 200 যে 10 তারিখে আছে ওটা কিন্তু মাইনাসে পড়ে যাবে। মানে ওটা এখানে 30 দিনের রেজাল্ট আছে। ঠিক আছে ইমপ্রেশন তো ভালোই। ভাই, এই যে ইমপ্রেশনটা বিষয়টা কি ভাই, এই যে দেখেন এখানে যে যখন 1K পার হয়েছিল তখন হচ্ছে 1.1K, আবার 1.2K, মানে 3K এইভাবে আগাইছে, হঠাৎ হ্যাঁ, এরকম এইভাবে হয় সব আগাচ্ছে, আটকে যে দিছে বললাম একেবারে। 30 দিনের রেজাল্ট কাউন্ট করে। দেখেন এখানে যদি এটা আমি কাউন্ট করে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। 30 দিন বলতে কি, মানে 1 তারিখ থেকে এক 30, মাস ভাই। এরকম না। আজকে 11 তারিখ, সামনের মাসের 11 তারিখ, আজকে ও 12 তারিখ, সামনের মাসের 12 তারিখ, হ্যাঁ হ্যাঁ। এইভাবে 30 দিন কাউন্ট করে। এই যে 7 দিনের রেজাল্ট এটা, ও আচ্ছা আচ্ছা ভাই, বুঝছি। এখানে 30 দিনের কাউন্ট করবে, যে আজকে থেকে মানে 11 তারিখ থেকে হ্যাঁ 7 দিন ওই পাশে কয় তারিখ হয়, তাহলে 4 তারিখ। একেবারে 4 তারিখ। হ্যাঁ, এই হ্যাঁ, 4 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত এই রেজাল্ট। ও এই মানে ভাই ক্যালকুলেশন কি কোনো সমস্যা নাই তাই না ভাই, একটু দেখি দেখি। মানে আমাদের সমস্যাটা হচ্ছে কি, আমরা মনে করি যে হয়তো বা হুট করে কমে গেছে, কিন্তু আসলে না। আমার 11 তারিখে রেজাল্ট ছিল, 10 তারিখে রেজাল্ট ছিল আমার একদিনে 2000 ইমপ্রেশন, আর হ্যাঁ 11 তারিখে ইমপ্রেশন আমার অনলি 5টা। এখন যখন 11 তারিখ থেকে পরের মাসের 11 তারিখ রেজাল্ট হবে, 10 তারিখের যে 1000 বা 100 ইমপ্রেশন বা 1000 বলেন ইমপ্রেশন একদিনে যে হয়েছে, এটা কিন্তু ডাউন হয়ে যাবে। 30 দিনের রেজাল্ট আসবে না, তখন কোনটাতে আসবে? 90 দিন বা 2 মাসের রেজাল্ট। আচ্ছা আচ্ছা। এই যে দেখ, বুঝতে পারছেন? জি ভাই, কোনো মোটামুটি সমস্যা নাই তাই না ভাই, একটু দেখি, কিন্তু চেক না, করে দেখ। মান্থলি ভালো ইমপ্রেশন আসতেছে, তো কন্টিনিউ অ্যাক্টিভ থাকেন ইনশাল্লাহ। প্রথম একটা দুইটা অর্ডার পাওয়া পর্যন্তই কষ্ট, একটা ভাই দুইটা। এই যে মানে কন্টিনিউ ভাই অ্যাক্টিভ, কিন্তু ভাই আমি বিকাল 5টা থেকে শুরু করে সকাল 10টা পর্যন্ত অ্যাক্টিভ থাকি এরকম। এটাই ঠিক। অ্যাক্টিভ ঠিক আছে? ঠিক আছে, মানে বিশেষ করে যে যখনই থাকেন না কেন, হ্যাঁ। সময় দুইটা নির্ধারণ, একটা হচ্ছে বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত, আর রাত 1টা 2টা বা 3টা থেকে শুরু করে সকাল 8টা হ্যাঁ। পর্যন্ত ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। থাকাটা বেস্ট। আচ্ছা। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ভাইয়া দুটা অ্যাডসেট ইনঅ্যাক্টিভ হয়ে আছে আর একটা ইন রিভিউ। ওইটাও পাবলিশ করেন। করছি তো ভাইয়া, একটু দেখেন।
এই যে ভাইয়া, হ্যাঁ, ইন রিভিউতে আছে, একটু পর পাবলিশ হয়ে যাবে। এই দুইটা যে ইনঅ্যাক্টিভে, সমস্যা নেই, থাক, কোনো সমস্যা নেই, ওগুলো একটু পরে 1 ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। আর এটা ইন রিভিউ, এটাও ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, এটাও অ্যাক্টিভ হয়ে যাবে। তিনোটাকে একসাথে অ্যাক্টিভ হবে না? একসঙ্গেই হবে, একসঙ্গেই হবে। জি ভাইয়া, কার্ড তো আমার, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বেশি কম হইলে তো ডলার কাটে নিয়ে যাবে। না না, নিয়ে আর কোথায় যাবে, আপনার অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত ডলার কাটবে। আপনি আবার যখন তখন ক্যাম্পেইন বন্ধ করে দিলেই কাটা বন্ধ। তা আপনি না চাইলে আপনার অ্যাকাউন্ট থেকে কখনোই নিয়ে যাবেন না। আচ্ছা, যারা লাইভে যুক্ত আছেন, আপনাদের যে কোনো বিষয়ে জানার কৌতূহল অথবা কাজের বিষয়গুলো নিয়ে কোনো সমস্যা থাকলে সবাই কমেন্ট করেন। আর যারা স্কিল আপ ইনস্টিটিউটের ফ্রি স্টুডেন্ট আছেন, তারা প্রত্যেকেই লাইভে যুক্ত হবেন এবং আপনাদের ফ্রিতেই সম্পূর্ণ সাপোর্ট নিতে পারবেন এবং সহজেই আপনারা স্কিল ডেভেলপ করতে পারবেন। এত সুবিধা রাখবেন কোথায়? আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। ভাইয়া বলেন। আমি আপনার ডাটা এন্ট্রির উপরে একটু মানে কাজটা পারি। আপনার এই ফেসবুক অ্যাডস এইগুলো আপাতত আমি মানে করছি না, তাই ওর উপরে আমি একটা যে জব অ্যাপ্লাই করেছিলাম, তা আপনাকে একটু দেখাতে চাচ্ছিলাম জিমেইলটা কি আসছে। শেয়ার দেন। আচ্ছা ভাই, দেখাচ্ছি। পেইড স্টুডেন্ট, ফ্রি স্টুডেন্ট, অনেক অনেক সুবিধা দিচ্ছে স্কিল আপ ইনস্টিটিউট ফরাদ ভাই। তো এত সুবিধা রাখবেন কোথায়? যারা লাইভে যুক্ত আছেন ফ্রি স্টুডেন্ট, এত সুবিধা রাখবেন কোথায়? মাটির হাড়ির পাতিল, মাটির হাড়ি কেনেন, সেটার মধ্যে ভরায় রাখেন। অনেক অনেক সুবিধা দিচ্ছে, আপনারা ফ্রিতেই সম্পূর্ণ স্কিল ডেভেলপ করতে পারতেছেন, ফ্রিতেই আপনারা সাপোর্ট পাচ্ছেন, ফ্রিতেই স্কিল ডেভেলপ করে ইনকাম করতে পারবেন। এই সুবিধাটা মনে হয় না আজ পর্যন্ত কেউ দিছে। জি ভাইয়া, অবশ্যই রাইট। আচ্ছা। ভাই আমি, হ্যাঁ আমি একটু অ্যাপ্লাই করছিলাম এখন ডাটা এন্ট্রির উপরে, বুঝছেন। তা এখন এখান থেকে মেসেজ, আমি তো এগুলো বুঝি না, মেসেজ আসছে তা এটা কি, কিসের মেসেজ? মানে জিমেইল মেইলে আসছে। শ্রাবণ, আপনার কোথায় অ্যাকাউন্ট করছিলেন? এই যে মানে অ্যাকাউন্ট না আমি জব ফাইন্ডার। জি, জব হ্যাঁ হ্যাঁ, ফাইন্ডার। জি জি, মানে অ্যাপ্লাই করছিলাম অ্যাকাউন্ট। হ্যাঁ, ওই আপনি যে অ্যাপ্লাই করছেন ওইটাই অ্যাকসেপ্ট করছে। ওইটার ও হচ্ছে আচ্ছা, $5,000 পার উইক। ওই অ্যাকাউন্টটা লগ ইন করেন তো, জব ফাইন্ডার থেকে একটু। লগ ইন করতে হয় কিভাবে ভাইয়া? তা বুঝি না। আপনি কোথায় অ্যাকাউন্ট করছেন সেই অ্যাকাউন্টটা ওপেন করেন। অ্যাকাউন্ট আমি করছেন আমি কোথায়? আপনাকে দিচ্ছি, আপনি নিয়ে ওই ওই যে মাউস। আচ্ছা, মাউস অ্যাপ্রুভ নেবো, সেটা সমস্যা নেই, কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন কোথায় করছেন? ও আমি এটা গুগলের মাধ্যমে মানে করছিলাম, যে আউট মার্কেট প্লেসে জব অ্যাপ্লাই করেছিলাম, মানে এটা সার্চ দিয়ে তারপর। এটা একটু হ্যাঁ করেন তো তারপর দেখি। দেখি আরেকবার একটু লগ ইন করেন তো দেখি, অ্যাকাউন্টটা দেখি। যান, ওইখানে যান। মানে সেটাও তো বুঝতেছি না। আপনি লগ ইন করবেন, ওইটা একটা ইনভাইটেশন আপনাকে দিছিল, আপনি যখন অ্যাপ্লাই করছেন সেটা উনি অ্যাকসেপ্ট করছে। এখন বাকি বিস্তারিত কমিউনিকেশন করে যদি আপনি তাকে ইমপ্রেস করতে পারেন, আপনাকে কাজ দিবে, এই, আর কিছু না। আর ও এটা কমিউনিকেশনটা করব। কাম করছেন $5,000, ওইটা আবার বিশ্বাস করেন না। ওইটা একটা অফার, মাত্র। আচ্ছা আচ্ছা, তা এখন আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমি কমিউনিকেশনটা কিভাবে, কোথায়, কোন কিসের মাধ্যমে করব? ওই যে জব ফাইন্ডারে অ্যাকাউন্টটা লগ ইন করেন, যেভাবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন সেই জিমেইল দিয়ে এখন লগ ইন করেন। লগ ইন করলে আপনি ওখানে মেসেজ ইনবক্স নোটিফিকেশন দেখতে পাবেন, ওখানে ক্লিক করে সরাসরি তার সঙ্গে কমিউনিকেশন করবেন, দেখবেন যে মেসেজ বাটনে, মেসেজ জি, অপশনে গেলে আপনাকে উনি মেসেজ করছে। আচ্ছা, ওমর ফারুক ভাইয়া কমেন্ট করছে, ভাই ফাইবারের ফ্যাক্ট রিভিউ সম্পর্কে কিছু বলেন।
ফাইবারে ফ্যাক্টরিবু মাঝখানে একটু সমস্যা করছিল, মোটামুটি এখন কোনো সমস্যা হচ্ছে না। আমি নিজেও নিচ্ছি। অ্যাকাউন্ট গ্রোথের জন্য একটা ভালো পারফরমেন্স, ভালো একটা উপকৃত হয় আসলে। তো এটা অবশ্যই দেখে শুনে নিতে হবে, যার তার কাছে নেবেন না। খুব রিস্কি, আবার যতটাই সহজ ততটাই কঠিন, আবার এটা বিপদের আশঙ্কাও তুলে নিয়ে আসে যদি একটু উনিশ বিশ হয়ে যায়। তাই এগুলো দেখে শুনে নেবেন, তবে নেওয়া যায়। আমাদের লিটন কাউসার ভাই, আমাদের ভাগ্য বলো। হ্যাঁ, আপনাদের অবশ্যই ভাগ্য বলো। স্কিল আপ ইনস্টিটিউট ফরাদ ভাই আপনাদের জন্য যারা ফ্রি স্টুডেন্ট আছেন এবং যারা পেইড স্টুডেন্ট আছেন অনেক অনেক সুবিধা দিচ্ছি। এই এখন সরাসরি পেইড স্টুডেন্টদের যে লাইভ সাপোর্ট হবে সেটা ফেসবুক লাইভে চলবে, এবং পাশাপাশি যারা ফ্রি স্টুডেন্ট আছেন তারাও সরাসরি সাপোর্ট নিতে পারবে নিজের স্কিল ডেভেলপ করতে। যতটুকু মানে সহযোগিতা প্রয়োজন, যা টাকা দিয়েও হয় না, সেই জিনিসগুলো আপনারা সহজে পাচ্ছেন। এবং পাশাপাশি আমাদের পেইড স্টুডেন্টদের তো সাপোর্ট চলবেই জুমে, এবং তাদের হচ্ছে স্পেশালি সবকিছুই হচ্ছেই স্ক্রিন শেয়ারিং সহ সমস্ত কিছু ফ্রি স্টুডেন্টদের জন্য অনেক অনেক সুবিধা দিচ্ছি। এবং পেইড স্টুডেন্টদের তো বলার বাইরে, যে কোর্স ফি নিচ্ছে আমি মনে করি এটা ফ্রিতেই দিচ্ছি। দ্বিতীয়ত সবাই যে পরিমাণ সাপোর্ট পাচ্ছে, মানে একজন ট্রেইনার ফরাদ ভাই উনি এক্সপার্ট, যিনি সাপোর্ট দিচ্ছে উনি এক্সপার্ট, যিনি জুমের সাপোর্ট দিচ্ছে উনিও এক্সপার্ট, মানে তিনজন চারজন যে আছে স্টাফ, সবাই মোটামুটি একদম হাই লেভেলেই আছে। তো এরকম আসলে সুবিধা আমার মনে হয় না অন্য কোথাও আছে। আমি কিছুদিন আগে ওয়েবসাইট ডেভেলপের একটু ধারণা নেওয়ার জন্য 2টা কোর্স নিয়েছিলাম, বাট একদম বাজে 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 সার্ভিস, যেটা বলার মুশকিল। আমি অনেক তাদের সঙ্গে কথা বলছি, বাট কোনো প্রকার রেসপন্স পাই না, সাপোর্ট পাই না। তো তারা এমন ভাবে ক্লাস নেয়, তাদের হচ্ছে আমি মনে করি যে ট্রেইনার হিসেবে তাদের এক্সপিরিয়েন্স কম। তো সেই জায়গাগুলো আমি এ পর্যন্ত অনেক জায়গায় কোর্স করছি, আজকে ফ্রিল্যান্সিং এর একটা ভালো অবস্থানে আছি, একদিনে আসিনি। পূর্বে যে পরিশ্রম কষ্ট সময়ের অপেক্ষা করতে হয়েছে, তো এই জায়গাগুলো থেকেও অনেক এক্সপিরিয়েন্স আছে, অনেক জায়গায় কোর্স করছি। তো অনেক জায়গা কম্পেয়ার করে বলতে পারি যে আপনাদের জন্য স্কিল আপ ইনস্টিটিউট যত সুবিধা, যত সাশ্রয় এবং সুবিধা দিয়ে রাখছে, আমার মনে হয় না আশেপাশে আপনি কোথাও পাইবেন বা হচ্ছে পাইছেন, পাবেনও না, এবং এখনো পাননি কেউ। তো তারপরেও সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে, যে আপনারা যারা ফ্রি স্টুডেন্ট আছেন এবং পেইড স্টুডেন্ট আছেন প্রত্যেকেই সাকসেস হন, প্রত্যেকেই ইনকাম করেন, প্রত্যেকেই নিজে নিজেদের মতো করে একটা স্কিল ডেভেলপ করে একটা কর্মস্থল তৈরি করেন। আমার জন্য সবাই দোয়া করবেন। ভাইয়া, মোটামুটি ফাইবার আপওয়ার্কে কাজ করতেছি এবং আউট অফ মার্কেট প্লেসে কাজ করতেছি। পাশাপাশি বাংলাদেশের একটা টংটাস নামে একটি ওয়েবসাইট দাঁড় করাচ্ছি, প্রায় দারাজের মতোই। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ভাইয়া, জি ভাইয়া বলেন। ভাইয়া স্ক্রিনটা একটু আরেকটু শেয়ার করি। ক্লিয়ার আছে? কে শেয়ার দিচ্ছেন? শিখা আপু না? ভাইয়া, এগুলো কি অন করে দিব? জি। আপনি স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? না, দেখতে পাচ্ছি না, শেয়ার হচ্ছে, হ্যাঁ এখন হয়েছে। এই যে ভাইয়া, দুইটা হচ্ছে প্রসেসিং, একটা হচ্ছে ইন রিভিউ। এখন এগুলো কি অন করে দিব? হ্যাঁ, অন করে দেন, এগুলো অন করে দেন, সবগুলোই অন করে দেন। যে আপনাকে মাউস অ্যাপ্রুভাল দিছি। আচ্ছা, দেন আপনি অন করে দেন। হ্যাঁ, ওগুলো সব অন করে দেন। যারা লাইভে যুক্ত আছেন প্রত্যেকে লাইভটি শেয়ার দিবেন, এবং পাশাপাশি আপনাদের যে কোনো মতামত থাকলে শেয়ার করতে পারেন। আচ্ছা, আপনারা যারা জুমে আছেন, আপনাদের কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে। আপনাদের আর কারো কোনো কোশ্চেন নাই না? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামী আজকের রাতের 7টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।